আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি সাথে তুসুলা তুসুলা থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম। তো আজকে আপনাদেরকে ফিনল্যান্ডে কতজন বাংলাদেশি থাকে এবং কোন কোন বিদেশি ফিনল্যান্ডে থাকে এই অ্যামাউন্ট আজকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাই আজকের ওয়েদারটা। আজকে 30 তারিখ অক্টোবরের 30 তারিখে ফিনল্যান্ডের ওয়েদার কেমন চলুন দেখাই। এই যে দেখেন চারিদিকে বরফ ছেয়ে গেছে, এদিকে দেখেন বরফে ছেয়ে গেছে, দেখেন এদিকে বরফ ছেয়ে গেছে, এদিকে দেখেন সব চারিদিকে বরফ আর বরফ। এদিক দিয়ে দেখাও, এদিক দিয়ে দেখাও, বরফ চারিদিকে বরফ বরফ পড়া শুরু হয়ে গেছে। আর ওই সাইডটাতে কিছু অংশে বরফ জমে নাই, কিন্তু আজকে অক্টোবর থেকে ফিনল্যান্ডে বরফ পড়া মানে আজকে 30 তারিখ, নভেম্বর বলা চলে, নভেম্বর থেকে বরফ পড়া শুরু করছে। তো চলুন আজকে আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাই যে ফিনল্যান্ডে কতজন বাংলাদেশি আমরা আছি এবং কতজন বিদেশি আছে এবং এবং ফিনল্যান্ডে কতজন মুসলিম আছে সেটার একটা অংশ আজকে আপনাদেরকে দেখাবো। চলুন। এখন আপনাদেরকে যেই পেজে আমি আছি এই পেজটা হলো ফিনল্যান্ডের সরকারি একটা পেজ। পেজটার নাম tilasto.käskus এখানে ফিনল্যান্ডের সরকারি ডাটাটা পাওয়া যাবে। এখানে লেখা আছে উল্কোমান কানসালাইসেত মানে বিদেশি সিটিজেন্স সমস্যা আসোভিয়েন উল্কোমান কানসালাইস্তেন মারা অলি kolme sata kaksikymmentä neljä tuhatta vuonna 2022 এখানে বলছে ফিনল্যান্ডে বিদেশি সিটিজেনদের বসবাসের অ্যামাউন্ট ছিল 3,24,000 2022 সাল ডাটা অনুযায়ী। তো এখানে 2022 সালের ডাটার একটা অংশ আমি দেখাবো এবং 1990 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফিনল্যান্ডে বিদেশি সংখ্যা কিভাবে বাড়ছে এটা একটা স্ট্যাটিস্টিক এখানে দেয়া আছে। দেখেন আপনারা 1991 সালে ছিল 25,000-এর মতো, 1995 সালে আবার 75,000-এর কাছাকাছি চলে গেছে, 2005 পর্যন্ত তেমন একটা বাড়ে নাই। বিগত 2015 থেকে খুব তাড়াতাড়ি বাড়তেছে বিদেশি জনসংখ্যা। এটা হয়তো যুদ্ধের কারণ হতে পারে। এখানে অ্যামাউন্ট দেওয়া আছে কোন কোন দেশি কত অ্যামাউন্টের। সবচেয়ে বেশি বিদেশি এখানে বসবাস করে ভিরু মানে এস্তোনিয়ান মানুষজন বেশি এখানে। দেখেন এস্তোনিয়ানদের সংখ্যা এখন আমি যদি এভাবে হিসাব করি 52,000-এর মতো হবে। বেনায়া মানে রাশিয়ানদের সংখ্যা 33,000-এর মতো। ইরাকির সংখ্যা হবে আপনার 15-16,000-এর মতো। চাইনিজ এখানে দেয়া আছে, দেখেন চাইনিজের সংখ্যা হবে 12-13,000। ইন্টারেস্টিং জিনিস হলো ইন্ডিয়ানও আছে এখানে প্রচুর, 12,000-এর মতো। ইউক্রেনিয়ান, এই যে ইউক্রেনিয়ান যুদ্ধের পরে এইগুলা আসছে এখানে, ইউক্রেনিয়ান হয়েছে প্রায় এখানে 8,000-এর মতো। আফগানিস্তান 8,000-এর মতো। ফিলিপাইন 7.5, থাইমা 7,500-এর মতো। রোচি মানে হইল যে আপনার সুইডিশও আছে এখানে 5,500, না সরি 7,500। ভিয়েতনামেও আছে ঠিক এমন। তুর্কি আছে, তুর্কিশ মানে তুরস্ক, সোমালিয়ান। তারপরে হলো সার্বিয়া, মন্টিনেগ্রো, রোমানিয়ান এখানে আছে 6,000-এর মতো। রোমানিয়ানরা এখানে সাধারণত আসা শুরু করছে 2007-এর পরে, যখন ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকলো রোমানিয়া তখন। তারপর ব্রিটিশ সিটিজেন আছে এখানে 5,000-এর মতো ব্রিটিশ সিটিজেন। এই যে উহডিস্তুনুত কুনিঙ্গাসকোন্তা। পোলা মানে পোল্যান্ড আছে 5,000। সাকসা জার্মান আছে 5,000। ইরানি আছে প্রায় 4,800। নেপালি সেম। লাটভিয়া, তারপরে আমেরিকান আছে এখানে প্রায় 4,000-এর মতো। পাকিস্তানি আছে প্রায় 4,000-এর মতো। বাংলাদেশি আছে প্রায় 4,000।
অথবা একটু কম, বাংলাদেশে এখানে আছে 4,000 থেকে একটু কম, নাইজেরিয়া, ইতালি, স্পেন, বুলগেরিয়া, রান্সকা। তো এখানে হলো পুরা ডাটাটা আছে আপনাদের বিদেশি কতজন থাকে এবং ফিনল্যান্ডে কতজন মুসলিম আছে, এই ডাটাটা আসলে ক্লিয়ার না। তবে 2018 ডাটা অনুযায়ী ফিনল্যান্ডে 1,30,000 মুসলিম আছে 2018 সালের ডাটা অনুযায়ী। তবে আমি যেই আমার ধারণা অনুযায়ী এবং আমার স্টাডি অনুযায়ী ফিনল্যান্ডে মিনিমাম 2 লাখ সিটিজেন আছে মুসলিম, ইনক্লুডিং বাচ্চা, এই যে বেবি, নিউবর্ন বেবি, এই সব ইনক্লুডিং হবে 2 লাখের মতো মুসলিম হবে বর্তমানে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ফিনল্যান্ডে হিজাব পরলে কোনো সমস্যা হবে কিনা, হিজাব পরে কোনো চলাচল করা যাবে কিনা, হিজাবে বাধা আছে কিনা, নিকাবে বাধা আছে কিনা। ফিনল্যান্ডে আমি যখন আসছিলাম তখন সবাই অড ভাবে চাইতো আপনাদের দিকে যখন হিজাব পরতেন, নিকাব পরতেন। কিন্তু ফিনল্যান্ডে বর্তমানে হিজাব এবং নিকাবের প্রতি কোনো অ্যাট্রাকশন আমি মানুষদের দেখি নাই। নর্মালি মানুষ হিজাব নিকাব পরে চলতেছে রাস্তাঘাটে, কেউ কিছু বলে না। বিশেষ করে হেলসিঙ্কি, এসপো, বান্তা, তুসুলা এবং এই এরিয়াগুলোর ভিতরে যদি আপনারা চলাচল করেন কোনো সমস্যা আমি দেখি না। তাছাড়া ফিনল্যান্ডের মানুষজনও খুব জেন্টেল, হ্যাঁ। আর বর্তমান সরকার কিন্তু বলে দিছে যে জিরো টলারেন্স রেসিজমের বিরুদ্ধে, তারা রেসিস্ট টলারেন্স করবে না। ওদিক দিয়ে আপনারা সেফ আর কি। তো আশা করছি আজকের ডাটা অনুযায়ী আপনাদের একটা ধারণা হয়ে গেছে ফিনল্যান্ডে কতজন বাংলাদেশি আছে, কতজন বিদেশি আছে, একটা ডেমোগ্রাফি আপনাদের একটা ধারণা হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সাইফুল ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।